সুন্নাত তরিকায় ইফতার খাওয়ার নিয়ম হলো 10টা। 1 নম্বরে, ইফতার যখন আপনাদের সামনে চলে আসবে, সামনে আসার পরে আপনারা হুট করে ইফতারটা খাওয়া গ্রহণ করবেন না। আপনারা চেষ্টা করবেন ইফতারি গ্রহণের কমপক্ষে 10 থেকে 15 মিনিট আগে ইফতারি নিয়ে সামনে বসা। এরপরে শুরুতে আপনারা ইস্তেগফার পাঠ করবেন, নবীর উপরে দুরূদ পাঠ করবেন। এরপরে আল্লাহ তাআলার কাছে আপনারা বেশি বেশি দোয়া করবেন, কারণ এই ইফতারির সামনে নিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াটাকে কবুল করেন। সুতরাং যখন ইফতারি আপনাদের সামনে আসবে, আসার পরেই আপনারা, অনেক মানুষ আছে দেখবেন ইফতারি পাওয়ার পরে আপনারা ফেসবুক স্ক্রলিং করতে থাকে। এই কাজটা আপনারা করবেন না। শুরুতে আপনারা নবীদের উপর দুরূদ পাঠ করতে থাকবেন, ইস্তেগফার বেশি বেশি পাঠ করতে থাকবেন এবং আগ মুহূর্তে আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করবেন, কারণ আল্লাহ তাআলা কিন্তু দোয়াটাকে কবুল করে এই ইফতারের আগ মুহূর্তে। এরপরে 2 নম্বরে, ইফতারি আপনারা তাড়াতাড়ি গ্রহণ করবেন। এই তাড়াতাড়ি মানে এই না যে সময় হওয়ার আগে। অনেক মানুষ আছে যে দিক সব জায়গায় আজান দিক এরপরে ইফতারি গ্রহণ করবে, এটা না। আপনারা যখন সময় হয়ে যাবে, আজান হোক বা না হোক, আপনারা ইফতারি গ্রহণ করবেন সময় দেখে। এরপরে 3 নম্বর, ইফতারি করার আগে আপনারা দোয়া পড়বেন। অনেক মানুষ আছে যে তাড়াহুড়াতে এত ক্ষুধা লাগে, কারণ তাড়াহুড়াতে আর ইফতারের দোয়া পড়তে ভুলে যায়। এই যে এত সুন্দর একটা সুন্নাহ, এটা আপনারা ভুলবেন না, ইফতারের দোয়া পড়বেন। 4 নম্বরে, আপনারা ইফতারিতে শুরুতে আপনারা খেজুর দিয়ে ইফতারি করবেন। যদি খেজুর থাকে সম্ভব হয় খেজুর দিয়ে, আর যদি খেজুর না থাকে সেক্ষেত্রে আপনারা পানি দিয়ে আগে ইফতার করবেন। এরপরে 5 নম্বর, ইফতারের যে সুন্নাহ রয়েছে সেটা হলো যে স্বাস্থ্যসম্মত খাবার আপনারা গ্রহণ করবেন। মনে রাখবেন যে সুস্থ থাকলে কিন্তু জীবনকে উপভোগ করা যায়। এরপরে 6 নম্বর, আপনারা পরিমিত ইফতারে খাবেন। এরপরে 7 নম্বর, ইফতার খাইতে খাইতে যখন আজান দেয়, এই আজানের জবাব দিতে আপনারা ভুলবেন না, কারণ আজানের জবাবের যে ফজিলত, এই ফজিলত যেন আপনাদের মিস না হয়। 8 নম্বরে, ইফতারের যে সুন্নাহ রয়েছে সেটা হলো ইফতার শেষে আপনারা দোয়া পড়বেন। ইফতার শেষেও কিন্তু একটা দোয়া আছে, আমরা অনেকে কিন্তু এটা জানি না বা পড়ি না। জাহাবাজ জামাবাতাল্লাতিল উরুক ওয়াসাবাতিল আজরু ইনশাআল্লাহ, এই দোয়াটা আপনারা পড়বেন। এরপরে 9 নম্বর, আপনারা খাবার অপচয় করবেন না। অনেক মানুষ দেখবেন যে রমজানে এত অপচয় করে বা এত খাবার কেনে, এর অন্য মাসের চাইতে রমজান মাসে কিন্তু আরও তাদের বেশি খরচ হয়। যেমন 10 নম্বর হলো, প্রতিদিন কিছু কিছু মানুষকে আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা ইফতার করাবেন। কারণ একটা মানুষকে যখন আপনি ইফতার করান, একজন রোজাদার ব্যক্তিকে, তো একটা কবুল রোজার সওয়াব আপনার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দেন। আপনার সওয়াব থেকে কিন্তু কোনো ঘাটতি হয় না, বা তার সওয়াব থেকে কিন্তু কোনো কাটাকাটি করা হয় না, কিন্তু একটা সওয়াব, একটা কবুল রোজার সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। এজন্য চেষ্টা করবেন যে আপনার সামর্থ্য অনুযায়ী কিছু কিছু মানুষকে ইফতার করানোর জন্য।